Very good noon, dear learners and respectable teachers, guardians and viewers. Welcome to my class. This is Khalidur Rahman Manik, assistant teacher to the Khashgarh Government Primary School, Chatok Sunamganj. I am welcoming you to my last class before Eid. Dear learners of grade 5, I'll take a class from English for the students of PEC examinee. So all the students who are preparing for primary education completion examination either from schools or madrasa, take part in my class within your notebook and pens. Today I'll present a class before you about question number 10. Question number 10, where you will have to answer 3 questions which carry 6 marks. Dear learners, you know this term is easy for you, and for this, look here. Yes, look at the board. I hope you can see. Can you see the board? Look at the calendar. Is it clear looking to you? Okay, dear learners, look here. Read the instructions and answer the questions. এখানে কিছু instruction দেয়া আছে. There are some instructions for the examinees. You will have to read the instructions fast and will have to understand, and then you will have to answer 3 questions which carries 6 numbers. Number A carry 1 mark, and number B carry 2 marks, and number C carries 3 marks. Okay, dear learners, look. Can you read? Can you read it? Yes. Listen to me. I am reading the instructions. Guidelines to be a good person. Guidelines means নির্দেশিকা, নির্দেশনা বা পরামর্শ. To be a good person, একজন ভালো পারসন হওয়ার নির্দেশিকা বা নির্দেশনা. একজন ভালো পারসন হওয়ার কিছু নির্দেশনা এখানে দেয়া আছে. এগুলো আমরা যদি ফলো করি, we will be able to be good persons. আমরা ভালো ব্যক্তি হতে পারবো. Always speak the truth. সদা সত্য কথা বলবে. Obey your parents and superiors. Obey your parents and superiors. Obey তো মান্য করো বা শ্রদ্ধা করো your parents তোমার পিতামাতাকে, and superiors এবং বয়োজ্যেষ্ঠদেরকে, সিনিয়রদেরকে. তোমার পিতামাতা এবং বড়দেরকে মান্য করবে. And then keep the moral values in everyday life. দৈনন্দিন জীবনে
নৈতিক মূল্যবোধটাকে ধারণ করবে, টু বিল্ড আপ ইউর ক্যারেক্টার, তোমার চরিত্রকে গঠন করতে। তোমার চরিত্রকে গঠন করতে, সচ্চরিত্রবান হিসাবে গড়ে উঠতে দৈনন্দিন জীবনে তোমাকে মোরাল ভ্যালু বা নৈতিক মূল্যবোধটাকে ধারণ করতে হবে। প্র্যাকটিস, অনুশীলন করা। প্র্যাকটিস, আরেকটা হচ্ছে প্র্যাকটিস, অনুশীলন। প্র্যাকটিস গুড কোয়ালিটিস, ভালো ভালো গুণ বা বৈশিষ্ট্য অনুশীলন করবে। এগেইন বারবার বারবার ভালো ভালো গুণগুলি অনুশীলন করবে। প্রে টু দি অলমাইটি ক্রিয়েটর। অলমাইটি মিন্স সর্বশক্তিমান, ক্রিয়েটর স্রষ্টা, হু ক্রিয়েটেড আস, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। প্রে টু দি অলমাইটি ক্রিয়েটর, সর্বশক্তিমান স্রষ্টার কাছে প্রার্থনা করবে। আমরা যদি এই কাজগুলি করি তাহলে আমরা কি হতে পারবো? উইল বি এবল টু বি গুড পারসন। আমরা ভালো ব্যক্তি হতে পারবো, সমাজে ভালো অনুসরণীয় মানুষ হতে পারবো। ওকে ডিয়ার লার্নার্স, তাহলে তোমরা দেখেছ গাইডলাইন্স টু বি আ গুড পারসন। নাও লুক এট দ্য কোয়েশ্চেন্স। এখন প্রশ্নগুলোর দিকে একটু লক্ষ্য করো। এর আলোকে কি কি প্রশ্ন হতে পারে? নাম্বার এ, হুম শুড ইউ অবে। হুম শুড ইউ অবে, হুম কাকে, হুম কাকে, শুড ইউ অবে, শুড অর্থ উচিত, শুড ইউ অবে তোমাদের মান্য করা উচিত। কাকে তোমাদের মান্য করা উচিত, শ্রদ্ধা করা উচিত। বি, হোয়াই শুড ইউ কিপ মোরাল ভ্যালুস ইন এভরিডে লাইফ, দৈনন্দিন জীবনে নৈতিক মূল্যবোধ কেন তোমাকে ধারণ করতে হবে। নাম্বার সি, হাউ ক্যান ইউ বি আ গুড পারসন, কীভাবে তুমি একজন ভালো ব্যক্তি হতে পারবে। রাইট ইন 3 সেন্টেন্সেস, 3টি বাক্যে লিখবে। দেখো, এ নাম্বারের জন্য 1 মার্ক, বি নাম্বারের জন্য 2 মার্ক, সি নাম্বারের জন্য 3 মার্ক। তো এই প্রশ্নটি আমাদের 10 নম্বর প্রশ্ন, যেটা পরীক্ষা আনসার করতে হয়। এটার ইনস্ট্রাকশনস দেয়া থাকে। আমরা এখানে অনেক তথ্য দেওয়া থাকে যেখান থেকে আমরা প্রশ্নগুলো উত্তর লিখতে পারি। এ নাম্বারে যে প্রশ্নটা দেওয়া থাকে এটা সরাসরি এর উত্তর এখানে দেওয়া আছে, আমরা এখান থেকে নিয়ে সরাসরি লিখব। এটা এখানে তথ্যের মধ্যে সরাসরি দেওয়া থাকে, এটা জ্ঞানমূলক। আর পরে যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে, অনুধাবন করতে হবে। অনুধাবন করে আমাদের পূর্বজ্ঞানের সাথে সম্পর্ক স্থাপন করে আমরা এগুলোর সাথে সামঞ্জস্য রেখে আনসার করব। আর সি নাম্বার যেটা হচ্ছে, এটা আমাদের প্রায়োগিক দক্ষতা। আমরা এই একটি তথ্য জেনে আমরা কিভাবে নিজে প্রয়োগ করতে পারি এটা উপর ভিত্তি করে লিখতে হবে। এবং এগুলি আমরা এখান থেকেই, এই তথ্যগুলো থেকে আমরা এই প্রশ্নগুলি আনসার করে থাকি। তাহলে লক্ষ্য করো তো এখানে কি কি প্রশ্ন হতে পারে। এই যে প্রশ্নগুলি আছে তার আনসার কি হতে পারে দেখো। হুম শুড ইউ অবে, কাকে তোমার মান্য করা উচিত। আমরা তো সাধারণত সবাইকে আমাদের মান্য করা, রেসপেক্ট করা উচিত। দেখি এটা এখানে থাকে কিনা, নাও থাকতে পারে। আচ্ছা, একটু ওয়েট করুন। এটা এখানে থাকবে না মনে হয়। তাহলে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, হুম শুড ইউ অবে, কাকে তোমার মান্য করা উচিত। আমরা প্রশ্নগুলো দেখলেই তো হচ্ছে, এখানে এভাবে থাক। হুম শুড ইউ অবে, কাকে তোমার মান্য করা উচিত। আমরা এর আনসারটা লিখব কাকে। তো আমরা এখানে পড়েছি যে obey your parents and superiors. ওকে,
ডিয়ার লার্নার্স, প্রথম প্রশ্ন হচ্ছে হুম শুড ইউ অবে, কাকে তোমার মান্য করা উচিত। তাহলে তোমার বা কাকে তোমাদের মান্য করা উচিত। আমরা লিখব যে উই শুড অবে বা আই শুড অবে, আমার মান্য করা উচিত বা আমাদের মান্য করা উচিত। তো আমি ইন্ডিভিজুয়ালি লিখি, আমার নিজের উত্তরটি লিখি যে আই শুড অবে, আমার মান্য করা উচিত কাকে মাই প্যারেন্টস, PARENTS, parents and superiors. I should obey my parents and superiors. I hope তোমরা যে লাইভ ক্লাসটি ভালো করে দেখতে পাচ্ছ আশা করি। কেমন? I should obey my parents and superiors. SUPERIORS. Superiors means যারা বয়সে আমাদের থেকে বড়, বয়োজ্যেষ্ঠ। I should obey my parents and superiors. আমাদের পিতামাতা এবং গুরুজনকে, বয়োজ্যেষ্ঠদেরকে আমাদের শ্রদ্ধা করা, মান্য করা উচিত। ঠিক আছে ডিয়ার লার্নার্স, তাহলে আমরা এ নাম্বার প্রশ্নের আনসার পেয়ে গেলাম। এখন আমরা যদি আমরা এই অংশটুকু যদি বাদ দিয়েও লেখো তোমরা যে মাই প্যারেন্টস অ্যান্ড সুপিরিয়র্স, তাহলে পুরোপুরি হয়ে যাবে এবং পুরো নাম্বারই পাবে। আমাদের মূল যে আনসারটা হওয়ার কথা সেটা লিখলেই এখানে হয়ে যাবে 1 নাম্বার, এখান থেকে কমানোর সুযোগ নেই। এরপরে নাম্বার বি দেখো, হোয়াই শুড ইউ কিপ মোরাল ভ্যালুজ ইন এভরিডে লাইফ। দৈনন্দিন জীবনে, মোরাল অর্থ নৈতিক, ভ্যালু অর্থ হচ্ছে মূল্যবোধ। দৈনন্দিন জীবনে নৈতিক মূল্যবোধ কেন ধারণ করতে হবে, আমাদের জীবনে নৈতিক মূল্যবোধ কেন ধারণ করতে হবে। যে নৈতিক মূল্যবোধ, নীতিগতভাবে আমরা যারা ভালো মানুষ এরাই হচ্ছে ভালো। সে কালো হোক বা সাদা হোক, ধনী হোক বা গরিব হোক, এটা ইট ডাজেন্ট ক্যারি এনি ভ্যালুজ, এটা কোনো মূল্যবোধ ধারণ করে না। আমাদের ক্যারেক্টার কতটুকু ভালো, আমরা আমাদের মোরালিটি কতটুকু আছে, এটা আমাদের ভালো বা খারাপকে প্রকাশ করে। সো তাহলে প্রশ্নটা হলো হোয়াই শুড ইউ কিপ মোরাল ভ্যালুজ ইন এভরিডে লাইফ। দৈনন্দিন জীবনে কেন নৈতিক মূল্যবোধকে ধারণ করতে হবে। তাহলে আমরা আগের মতো লিখবো আই শুড, আই দ্বারা শুরু করবো, আই শুড কিপ মোরাল ভ্যালু, এখান থেকে আমরা নিতে পারছি কিপ, এদিকে সরিয়ে লিখি মোরাল ভ্যালুজ, VALUES, ভ্যালুজ ইন এভরিডে লাইফ। ইন এভরিডে লাইফ লিখতে পারি, এরা না লিখলেও আমাদের কি হয়ে যাবে। তাহলে লিখে পেলি আমরা, যেহেতু দেখে দেখেই লিখছি, ইন এভরিডে লাইফ। এভরিডে লাইফ মানে দৈনন্দিন জীবন। ইন এভরিডে লাইফ আই শুড কিপ মোরাল ভ্যালুজ ইন এভরিডে লাইফ। আমার উচিত দৈনন্দিন জীবনে নৈতিক মূল্যবোধ ধারণ করা। কেন? যে টু আমাদের চরিত্রকে গঠন করে, তাই তো, টু বিল্ড আপ মাই ক্যারেক্টার, এটা আমরা লিখে দিতে পারি। টু, এখানে আমরা সরাসরি এটি আমরা পাবো না, এটি আমাদের জ্ঞানের সাথে সম্পর্ক স্থাপন করে আমরা লিখব যে আমাদের নৈতিক মূল্যবোধ থাকলে আমাদের কী হয়, চরিত্র উন্নত হিসাবে আমরা গড়ে উঠতে পারি। সচ্চরিত্রবান হিসেবে আমরা গড়ে উঠতে পারি, সমাজে পরিচিতি পেতে পারি। তাহলে আই শুড কিপ মোরাল ভ্যালুজ ইন এভরিডে লাইফ টু বিল্ড আপ মাই ক্যারেক্টার। যেহেতু আই দিছি এজন্য মাই দেব, যদি উই দেই তাহলে দেব আওয়ার। টু বিল্ড আপ মাই ক্যারেক্টার, CHARACTER, ক্যারেক্টার মিন্স চরিত্র। দেখো
I should keep moral values in everyday life to build up my character. আমার চরিত্র গঠন করতে দৈনন্দিন জীবনে আমাদের কি মূল্যবোধকে ধারণ করতে হবে। Okay, dear learners, তাহলে আমরা বি নম্বর প্রশ্নের আনসারটা পেয়ে গেলাম। এখানে 2 মার্ক থাকে এটায়, এবং এভাবে লিখলে আমাদের নাম্বার কমানোর কোনো সুযোগ থাকে না। এখন আমাদের শেষ যে প্রশ্নটা, এটা একটু ইলাবোরেটলি লিখতে হয় বড় করে। হাউ ক্যান ইউ বি আ গুড পারসন? কীভাবে তুমি একজন ভালো ব্যক্তি হতে পারো? তো ভালো ব্যক্তি হতে হলে আমরা আগে পড়েছি যে, তাহলে আমি শুরু করি, ঠিক আছে? হাউ ক্যান ইউ বি এ গুড পারসন? কীভাবে তুমি একজন ভালো ব্যক্তি হতে পারো? আমি লিখবো যে আই ক্যান বি আ গুড পারসন, আমি একজন ভালো ব্যক্তি হতে পারি। অথবা লিখতে পারি টু বি আ গুড পারসন, একজন ভালো ব্যক্তি হতে হলে আমাদের এই বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে ধারণ করতে হবে। তাহলে আমি লিখব টু বি আ গুড পারসন টু বি আ গুড পারসন, একজন ভালো ব্যক্তি হতে আমাদের কি করতে হবে? আমরা প্রথমে পেয়েছিলাম, এটা দেখাতে হয় আবার তোমাদেরকে এগুলো। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলতে হবে। ওবে ইয়োর প্যারেন্টস অ্যান্ড সুপিরিয়র্স, পিতামাতা এবং বয়োজ্যেষ্ঠদেরকে সম্মান করতে হবে। কিপ দ্য মোরাল ভ্যালুস, হ্যাঁ, নৈতিক মূল্যবোধ ধারণ করতে হবে দৈনন্দিন জীবনে। প্র্যাকটিস গুড কোয়ালিটিস, ভালো ভালো গুণ অনুশীলন করতে হবে। এবং প্রে টু দি অলমাইটি ক্রিয়েটর, সর্বশক্তিমান স্রষ্টার কাছে প্রার্থনা করতে হবে। তাহলে আমরা লিখব টু বি আ গুড পারসন আই সবসময় ক্যাপিটাল হবে, আই অর্থ আমি, যেটা প্রোনাউন। আই শুড স্পিক দ্য ট্রুথ অলওয়েজ, হ্যাঁ, আই শুড অলওয়েজ always speak, always SPEAK, speak the truth. একটি বাক্য হয়ে গেল। টু বি আ গুড পারসন, একজন ভালো ব্যক্তি হতে আই শুড অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, আমাকে সর্বদা সত্য বলতে হবে। আর কি, এটার সাথে আমরা মিলিয়ে এটাও লিখতে পারি, রেসপেক্ট, হ্যাঁ, প্যারেন্টস অ্যান্ড সুপিরিয়র্স, তাই নি? অ্যান্ড দিয়ে আমরা একটা বাক্যকে জোড়া লাগাতে পারি। অ্যান্ড রেসপেক্ট, SPECT, রেসপেক্ট মাই প্যারেন্টস, আই তো দিছি এই জন্য মাই দেব, মাই প্যারেন্টস, PARENTS, প্যারেন্টস অ্যান্ড সুপিরিয়র্স, SUPERIORS, সুপিরিয়র্স। একটি সেন্টেন্স আমাদের হলো। আমরা দুটি যে তথ্য দেওয়া ছিল, এই দুটি থেকে আমরা নিয়ে একটি সেন্টেন্স লিখলাম। এরপর কি লিখতে পারি, আর কি আমরা করতে পারি? কিপ দ্য মোরাল ভ্যালুস ইন এভরিডে লাইফ, তাহলে আই দিয়ে দিব, আই শুড কিপ moral values, VALUES, in everyday life, এটা না লিখলেও হবে। আই শুড কিপ মোরাল ভ্যালুস, আমাদের মধ্যে যে নৈতিক মূল্যবোধ ধারণ করতে হবে। আর কি, প্র্যাকটিস গুড কোয়ালিটিস, তো এটার সাথে আমরা এন্ড দিয়ে যুক্ত করে দেবো। এন্ড প্র্যাকটিস গুড কোয়ালিটিস, QUALITIES, and practice good qualities, এবং ভালো ভালো গুণ অনুশীলন করতে হবে। Yes, দুইটি সেন্টেন্স আমাদের হয়ে গেল। আরেকটি সেন্টেন্স দিতে পারি আমরা, প্রে টু দি অলমাইটি ক্রিয়েটর, এটাকে আমরা আলাদা একটা সেন্টেন্স হিসেবে দিয়ে দেব। I should
pray to the Almighty Creator. ALMIGHTY, Almighty Creator. ATR. Creator means স্রষ্টা, যিনি আমাদেরকে স্রষ্টা করেছেন। ডিয়ার লার্নার্স, তোমরা দেখতে পাচ্ছ ভালো ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এই প্রশ্নটি আনসার একটু ফলো করো, যেখানে 3 নাম্বার থাকে, 3 মার্ক। হাউ ক্যান ইউ বি আ গুড পারসন? কীভাবে ভালো ব্যক্তি হতে পারো? এর জন্য আমাদেরকে আগে পরামর্শ দেওয়া হয়েছে, গাইডলাইন্স দেওয়া হয়েছে। এটার আলোকে আমরা লিখেছি টু বি আ গুড পারসন, একজন ভালো ব্যক্তি হতে, এখানে কমা দেব বা কলন রেশও দিতে পারি আমরা। টু বি আ গুড পারসন I should always speak the truth and respect my parents and superiors. আমি সর্বদা সত্য কথা বলবো এবং আমার পিতামাতা ও গুরুজনকে শ্রদ্ধা করব। একটি সেন্টেন্স হয়ে গেল, 1 মার্ক পেয়ে যাবে। I should keep moral values and practice good qualities. যে নৈতিক মূল্যবোধ এবং ভালো ভালো গুণ আমাদের মধ্যে ধারণ করতে হবে। 2টি সেন্টেন্স হয়ে গেল। আরেকটি লিখেছি I should pray to the Almighty Creator. সর্বশক্তিমান স্রষ্টার কাছে আমার কি করতে হবে? প্রার্থনা করতে হবে। তাহলে এখানে 3টি সেন্টেন্স হয়ে গেল, পুরো 3 নাম্বার পাবে। এখান থেকে নাম্বার কমানোর কোনো সুযোগ নেই। এখানে এই উত্তরটি লিখতে আমি সবগুলো ইনফরমেশন নিয়ে এসেছি। সবগুলো ইনফরমেশন যদি নাও আসে সমস্যা নেই, 3টি বাক্যে আমরা মূল কথাটি বুঝিয়ে লিখতে পারলেই হয়ে যাবে। ওকে ডিয়ার লার্নার্স, I hope it's clear to you. Okay dear learners, this is the last live class before Eid. I said to you at first, ঈদের আগে আমরা আর লাইভ ক্লাস নেওয়ার সুযোগ পাবো না। So dear learners, please share the class for your friends. Dear learners, I think it's enough for a class. And who participated in the class, please do share the class for your friends and to keep it in your timelines so that the next time you can again watch the video. Okay dear learners, I am not taking time anymore today. Inshallah, meet you again after Eid. Till then, goodbye to you all.